নতুন নতুন মুভি টিভি শো ড্রামা ইত্যাদি দেখার সবথেকে সহজ মাধ্যম হচ্ছে যে নেটফ্লিক্স। আর এই নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন নিতে হলে আমাদের প্রয়োজন হয় ডুয়াল কারেন্সি কার্ড, যা আমাদের সকলের কাছে থাকে না। তাই আজকের ভিডিওটা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ, রকেট এবং নগদের মাধ্যমে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নেবেন। আসসালামু আলাইকুম, আমি বাহারুদ্দিন, আপনারা দেখতেছেন টেক স্মার্ট বিডি। ওকে, এর জন্য আমরা প্রথমে যে কোনো ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব edigitalxyzbd.com। আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এই ওয়েবসাইটটিতে আসার পর আপনারা এখান থেকে একটু নিচে আসবেন। একটু নিচে আসার পর আপনারা দেখতে পারবেন যে এখানে নেটফ্লিক্স সাবস্ক্রিপশনস লেখা আছে। আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। এরপর এখানে তাদের ডিটেলস সব কিছু লেখা আছে, আপনারা এগুলো সবগুলো পড়ে নেবেন। আপনারা চাইলে ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি অর্ডার করতে পারেন। যদি আপনারা এত হ্যাসেল না চান বা সহজ পদ্ধতিতে অর্ডার করতে চান, তাহলে এখানে নিচে দেখতে পারবেন যে হোয়াটসঅ্যাপের মতো আইকন আছে। আপনারা জাস্ট এই হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম একটা লেখা থাকবে, আপনারা জাস্ট এটা পাঠিয়ে দিবেন। তারপর এখান থেকে লিখতে পারেন যে আমি নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিতে চাই। ওকে, আমি তাদের সাথে বেশ কিছু কথা বলে ফেলছি। এখান থেকে কীভাবে নিতে চাই তারা আপনাকে সম্পূর্ণ গাইড করবে। যদি কোনো সমস্যা পড়েন তারা আপনাকে সাপোর্ট করবেন। তো আমি এখান থেকে একটু ডিসকাউন্ট চাইছি, তারা আমাকে সামান্য ডিসকাউন্ট দিয়েছে। আর যেটা আপনারা যদি নিতে পারেন এটা আপনাদের ব্যাপার। তারপর হচ্ছে যে তারা বিকাশ, রকেট, নগদ এই তিনটা নাম্বার দিয়ে দিয়েছে। আপনারা তাদেরকে অবশ্যই পার্সোনালে এই বিকাশ, রকেট, নগদ নাম্বারে টাকাটা পাঠিয়ে দেবেন। তো আমরা অলরেডি টাকাটা পাঠিয়ে দিয়েছি, এমনকি অবশ্যই লাস্ট নাম্বারটা দিয়ে দিবেন। তো লাস্ট নাম্বারটা দেওয়ার পর তারা এখান থেকে পেমেন্ট রিসিপ্টটা দিয়ে দিয়েছে, এমনকি 5 থেকে 10 মিনিট অপেক্ষা করার জন্য বলছে। এরপর কিছুক্ষণ পরে তারা আমাকে অলরেডি একটা অ্যাকাউন্ট লগ ইনের ডিটেলস দিয়ে দিয়েছে। এখান থেকে তারা দেখতে পাচ্ছেন যে একটা ইমেল দিয়েছে এবং একটা পাসওয়ার্ড দিয়েছে। তারপর প্রোফাইল 1 সিলেক্ট করতে বলছে। তো আমরা শুধুমাত্র এই অ্যাকাউন্টটা একটা ডিভাইসে লগ ইন করতে পারবো, এর বাইরে লগ ইন করতে পারবো না। তো আমরা এখান থেকে জিমেল এবং পাসওয়ার্ডটা কপি করে নিলাম। এরপর আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আপনারা নেটফ্লিক্সটা ডাউনলোড করে নেবেন। আমরা প্লে স্টোর থেকে নেটফ্লিক্সটা ডাউনলোড করে নিয়েছি। এরপর এখানে আপনারা যে ইমেলটা দিয়েছে তারা এই ইমেলটা এখানে বসাবেন। ইমেলটা দেওয়ার পর আপনারা এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এরপর এই জিমেল একটা ওটিপি যাবে। যেহেতু আমাদের কাছে পাসওয়ার্ড আছে, আমরা নিচে দেখতে পারবো যে গেট হেল্প লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। এরপর এখানে লেখা আছে ইউজ পাসওয়ার্ড, আমরা এখানে ক্লিক করব। তারপর তারা যে পাসওয়ার্ডটা দিয়েছে আমরা এই পাসওয়ার্ডটা এখানে বসাবো। এরপর আমরা এখান থেকে সাইন ইন এখানে ক্লিক করব। সাইন ইন এখানে ক্লিক করলে সাকসেসফুলভাবে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে এবং আমরা এখান থেকে সবগুলো প্রোফাইল চাইলে ব্যবহার করতে পারবো। তবে তারা বলছে যে 1 নাম্বার প্রোফাইলটা ব্যবহার করার জন্য আমরা এখান থেকে ওকে এক যেটা আছে আমরা এটা ব্যবহার করব। অল রাইট, দেখতে পাচ্ছেন যে আমাদের নেটফ্লিক্সটা সম্পূর্ণ ওপেন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে নেটফ্লিক্সের যতগুলো মুভি, সিরিজ, ড্রামা আছে সব কিছু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে নেটফ্লিক্স অ্যাক্সেস করতে হয়, কীভাবে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিতে হয়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।